হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো শালগম আলু দিয়ে ডাল বড়া করে রেসিপি করব। তাই আমি মশলাও বেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মশলাও নিয়ে নিয়েছি। ডাল বাটা আগে হয়ে গেছিলো, তো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। তো যা যা লাগবে সব উপকরণ আমি গুছিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, বড়াগুলি ভেজে নেব। বেশি বড়ও দেব না, বেশি ছোটও দেব না, মিডিয়াম সাইজেই দেব। বড়াগুলি ভালো করে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বড়া সবগুলি ভাজা হয়ে গেছে। সেই তেলে আমি দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতাও দিয়ে দিয়েছি। একটু লালচে লালচে করে নেব। তো শালগম আলু দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। জিরা ধনিয়া লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। মশলা দিয়ে দেব পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, ভালো করে ভেজে নেব। সিম্পলভাবেই আমি রান্না করছি বন্ধুরা, সবাই এইভাবে বানিয়ে খেতে পারবেন। তো আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি তুলে দিচ্ছি। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটোর কুচি। আবার একটু নেড়ে নেব ভালো করে। আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি, সিদ্ধটা তাড়াতাড়ি হবে তার জন্য দিয়েছি। তো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে কি হয়, সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আমি গরম জল ইউজ করি। তো ডাল বড়াও দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ভালো করে। সবজিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি। সবজিটা এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে ডাল বড়া সবজি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করো। ইউটিউব বন্ধুরা কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা ফলো করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজ এতখানি রইল। বাই বাই, টাটা।